তো লা তুফসিদু ফিল আরদি, যে কথা বলছিলাম যে লা তুফসিদু ফিল আরদি, এর মধ্যে প্রথম যারা আসবেন তারা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানগণ এর অন্তর্ভুক্ত, কারণ তারা পৃথিবীতে ফাসাদ তৈরি করছেন। এবং দ্বিতীয়ত হচ্ছে তাদের সহযোগী যারা, তারা মূলত ফাসাদ তৈরি করছেন। তো দেখুন, আজকের পৃথিবীতে একটি জিনিস খেয়াল করবেন, মুসলমানদের মধ্যে যারা ইহুদি খ্রিস্টানদের সাথে সম্পর্ক রাখছে তারাও কিন্তু এই পৃথিবীতে ফাসাদ তৈরি করছে, অথচ আল্লাহ রব্বুল আলামিন যেটিকে একেবারে হারাম ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা তার কালামে পাকে সূরা আনফালে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু বা'দুহুম আউলিয়াউ লিবা'দিন ইল্লা তাফআলুহু ফিতনাতুন ফিল আরদি আও ফাসাদুন কাবীর। আল্লাহ কালামে পাকে বলছেন যে এই পৃথিবীতে যারা কাফের, যারা মুশরিক, তারা হচ্ছে একে অপরের বন্ধু। কেউ যদি তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করে, এই বন্ধুত্ব স্থাপনের মাধ্যমে মূলত তারা এই দুনিয়াতে অনেক বড় ফাসাদ তৈরি করবে এবং তারা এই দুনিয়াতে অনিষ্ট তৈরি করবে। ইহুদি এবং খ্রিস্টানগণ কখনোই মুসলমানদের ভালো চায় না, কাজেই তাদের সাথে বন্ধুত্বের মাধ্যমে মানুষ অনিষ্ট ছাড়া আর কোনো কিছুকে লাভ করতে পারবে না। আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, হে ঈমানদারগণ, তোমরা মুমিনগণকে বাদ দিয়ে কাফেরদেরকে তোমাদের বন্ধু হিসাবে তোমরা গ্রহণ করো না। এটি কালামে পাকে একেবারে নিষেধ করা হয়েছে যে কাফেরদেরকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করবে না। দেখুন, এইখানে শব্দটি হচ্ছে আউলিয়া, ওয়ালি শব্দটি ব্যবহার হয়েছে। ওয়ালি শব্দের অর্থ হয় বন্ধু, ওয়ালি শব্দের অর্থ পৃষ্ঠপোষক তথা অভিভাবকও হতে পারে, অর্থাৎ ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা অভিভাবক হিসাবে গ্রহণ করবা না। কাজে আজকের এই দুনিয়ায় যারা প্রথমত ইহুদি এবং খ্রিস্টানকে যারা অভিভাবক হিসাবে গ্রহণ করছে, তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করছে, আমাদের নিশ্চিতভাবে জেনে রাখতে হবে এরা মুনাফিক। মুনাফিকির বাহিরে এরা কোনোভাবেই যেতে পারবে না। আপনি যে দৃষ্টিকোণ থেকেই নেন না কেন, এরা আসলেই মুনাফিক, যারা ইহুদি এবং খ্রিস্টানদেরকে তাদের পৃষ্ঠপোষক হিসাবে গ্রহণ করছে। আমরা যদি আজকের দুনিয়ার দিকে তাকাই, আমরা বলবো যে এটি আমাদের জন্য অত্যন্ত দুঃখের একটি বিষয়, এটি একটি পরিতাপের বিষয় যে আমরা দেখতে পাই আমাদের কেবলা ভূমি মক্কা বাইতুল্লাহ এবং যেখানে আমাদের কেবলা অবস্থিত সৌদিয়া আল আরবিয়া, তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে ইহুদি খ্রিস্টানদেরকে তাদের অভিভাবক হিসাবে তারা গ্রহণ করেছে। এর প্রমাণ আপনি দেখবেন যে সৌদিয়া আরবে এখন বর্তমানে অনেক মার্কিন সৈন্য সেখানে অবস্থান করছে। আপনারা দেখেছেন সৌদি আরব, সৌদি যে বাদশাহ, তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প আর তার স্ত্রী সৌদি বাদশার সাথে তলোয়ার নিয়ে তারা একসাথে নাচানাচি করেছে এবং ডোনাল্ড ট্রাম্পকে সৌদি আরবের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান তাকে দেওয়া হয়েছে। এর সাথে সাথে রয়েছে মিশরেও কিন্তু একই পরিস্থিতি, অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের যে নীল নকশা, এগুলোর বাহিরে কিন্তু তারা যেতে পারছে না। সুতরাং যারা এটাকে সমর্থন করছেন, দেখেন, এক হচ্ছে সৌদি আরব বা মুসলিম রাষ্ট্রের, মুসলিম বিশ্বের যে দেশগুলো এটার সাথে জড়িত, মনে রাখতে হবে তারা মুসলমান নয়, তারা মুনাফিক। দ্বিতীয়ত হচ্ছে যেহেতু তারা অনেক অর্থ সম্পদের মালিক এবং তারা পৃথিবীতে তাদের এই মতবাদগুলোকে তারা প্রতিষ্ঠা করছেন, তারা প্রচার করছেন, তাদের প্রচারিত এই মতবাদকে যারা সমর্থন করছেন এবং এই মতবাদকে প্রতিষ্ঠার জন্য যারা বর্তমানে প্রচেষ্টা করে যাচ্ছেন,
তারাও মুনাফিক। এটা আমাদেরকে মনে রাখতে হবে। আমরা কিন্তু মুসলমানেরা, দেখুন আজকে যে আয়াতটি ব্যাখ্যা করছি, আমরা বর্তমান সময়ের মুসলমানেরা গভীর সংকটের মধ্যে আমরা পড়ে রয়েছি। আমরা অনেক বড় একটি সংকটের মধ্যে আছি। তার কারণ হলো মুনাফিক, মুসলমান যদি মুনাফিক হয়ে যায় তার দ্বারা কখনো ইসলাম প্রচার সম্ভব নয়। আর ইসলামের ইতিহাস এটাই বলে, আল্লাহর নবীর ইন্তেকালের পরে আসলে আমাদের ইসলামটি বারবার এই মুনাফিকদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে। মুনাফিকরা পৃথিবীতে ফাসাদটাই তৈরি করেছে। কোরআনের আয়াতে যে আল্লাহ বলেছেন লা তুফসিদু ফিল আরদি, তোমরা দুনিয়ার বুকে ফাসাদ তৈরি করো না, মুসলমানদেরকে ধ্বংস করেছে যুগে যুগে এই ফিতনা এবং ফাসাদ। ইসলাম কোনোভাবে ফাসাদকে পছন্দ করে না, ইসলাম কোনোভাবে ফিতনাকে পছন্দ করে না। আপনারা জানেন, সারা পৃথিবীতে জানে যে ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। কিন্তু একটি জিনিস চিন্তা করে দেখেন, আল্লাহর নবীর ইন্তেকালের পর আল্লাহর নবীর প্রধান 4 জন খলিফা কত সম্মানিত ছিলেন। প্রধান 4 জন খলিফা, কত মর্যাদা এই খলিফাদের ছিল। দুঃখের বিষয় হচ্ছে আল্লাহর নবীর প্রধান 4 জন খলিফার মধ্যে 3 জন খলিফাকে হত্যা করা হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদে নামাজরত অবস্থায় তাকে ছুরিকাঘাত করা হয়েছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা জানেন ইতিহাস, হযরত ওসমানকে মসজিদে নববীর ভেতরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে যাচ্ছিলেন, তিনি মানুষকে ডাকছিলেন আসসালাত আসসালাত বলে, মানুষকে ডেকে ডেকে তিনি মসজিদে যাচ্ছিলেন। এই সময় তাকে ছুরি মারা হয়েছে, হত্যা করা হয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কারা করলো এই কাজগুলো? একটি বড় প্রশ্ন এখানে চলে আসে যে আল্লাহর নবীর এত গুরুত্বপূর্ণ সাহাবী, তাদেরকে কিভাবে হত্যা করলো? আচ্ছা দেখুন, আমরা যারা নবীকে ভালোবাসি, আল্লাহর নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমরা কশিন কালেও মুমিন হতে পারবা না যতক্ষণ না পর্যন্ত আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে, তোমাদের পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন এমনকি দুনিয়ার তাবৎ মানুষের চাইতে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমাদের কাছে প্রিয় না হই, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। আল্লাহর নবীর যে আহলে বেইতের সদস্য যারা ছিল, আল্লাহর নবীর পরিবারের যে সদস্য, দেখুন বিদায় হজের ভাষণেও কিন্তু আল্লাহ নবী বলেছেন আল্লাহ আল্লাহ ফি আহলি বাইতি, হে মানুষেরা আমি তোমাদেরকে আমার আহলে বেইত সম্পর্কে সতর্ক করছি। আল্লাহ নবী বলেছিলেন বিদায় হজের ভাষণে, আমার আহলে বেইত সম্পর্কে সতর্ক থাকবা, আমার পরিবারের সদস্য যারা তাদের ব্যাপারে তোমরা সতর্কতা অবলম্বন করবা। পবিত্র কোরআনে আহলে বেইতের সদস্যদের মর্যাদা বর্ণনা করা হয়েছে। আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনায় যাচ্ছিলেন বিদায় হজ শেষে, মক্কা মদিনার মাঝখানে গাদিরে খুম নামক একটি জায়গায় আল্লাহ নবী একটি ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। সেখানে আল্লাহ নবী কথা বলেছিলেন লাকাদ তারাকতু ফীকুমুস সাকালাইন ইতরাতি ওয়া আহলি বাইতি, আমি তোমাদের কাছে 2টো গুরুত্বপূর্ণ জিনিস রেখে যাচ্ছি। একটি হলো কিতাব আল্লাহ, আমার কিতাব, দ্বিতীয়ত হলো ইতরাতি ওয়া আহলি বাইতি, আমার আহলে বেইত এবং আত্মীয় স্বজন আমি রেখে যাচ্ছি তোমাদের কাছে, দৃঢ় কণ্ঠে বলেছিলেন। দেখুন সূরা আহজাবের একটি আয়াত যখন নাজিল হয় আহলে বেইতের সম্পর্কে, ইরিদুল্লাহু লি ইউযহিবা আনকুমুর রিজ্জা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, আল্লাহ পবিত্র কালামে বলছেন যে আল্লাহ চান আহলে বেইতের সদস্যদেরকে তিনি পুত পবিত্র রাখবেন। আল্লাহ এটি চান, আহলে বেইতের সদস্যদেরকে তিনি পুত পবিত্র রাখবেন। এই আয়াত যখন নাজিল হলো, আল্লাহর নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, মা ফাতেমাকে ডাকলেন, হাসান হোসেনকে ডাকলেন। দেখুন আল্লাহর নবী বাকি 4 জন,
এই পাঁচজনকে বলা হয় পাক পাঞ্জাতুন। আমরা এই শব্দটির সাথে অনেকেই পরিচিত। তাদেরকে আল্লাহর নবীর চাদরের মধ্যে, সহিহ মুসলিমে এই হাদিসটি এসেছে, আল্লাহর নবী তাদেরকে নিজস্ব চাদরের মধ্যে জড়িয়ে নিলেন। জড়িয়ে নিয়ে আল্লাহর নবী বললেন, হা উলাই আহলে বেইতি, এরাই হচ্ছে আমার আহলে বেইতের সদস্য। দুঃখের বিষয় হচ্ছে আল্লাহর নবীর ইন্তেকালের পর আহলে বেইতের অধিকাংশ সদস্যকে হত্যা করা হয়েছে। প্রশ্ন হলো, কারা হত্যা করলো? তারা কি আসলে কাফের মুসলিম পরিচয়ে হত্যা করেছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কে হত্যা করেছে? যারা আততায়ী ছিল তারা কি কেউ কাফের মুসলিম ছিল? তারা প্রত্যেকেই নামধারী মুসলমান ছিল। হযরত ওসমানকে যারা হত্যা করেছে তারাও নামধারী মুসলমান ছিল। হযরত আলীকে যারা হত্যা করেছে তারাও নামধারী মুসলমান ছিল। আহলে বেইতের সদস্যদেরকে যারা হত্যা করেছে তারা নামধারী মুসলমান ছিল। আল্লাহর নবীর দুই প্রিয় নাতি, যারা আল্লাহর নবীর অত্যন্ত প্রিয় ছিলেন, নবীর সাথে তারা সর্বক্ষণ খেলা করতেন। একদিন আল্লাহর নবী সেজদায় গিয়েছেন, সেজদা থেকে উঠতে দেরি হচ্ছে, অনেক দেরি করলেন। সালাম ফিরানোর পর সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত দীর্ঘ সেজদা তো আপনি কখনো দেন না, আজকে সেজদা এত দীর্ঘ হলো কেন? আল্লাহর নবী বললেন, হাসান আমার গলায় চেপে বসছিল, আমি যখন সেজদা দিয়েছি আমার কাঁধের উপরে উঠে বসছিল, ও যেন ব্যথা না পায় আমি সেজন্য আমার মাথাকে তুলিনি। এবং ইমাম হাসান হোসেন আল্লাহর নবী যখন নামাজ পড়তেন, সহিহ বর্ণনায় এসেছে তারা আল্লাহর নবীর নামাজ পড়া অবস্থায় সামনে দাঁড়াতেন। এমনও আছে আল্লাহর নবী কোলে করে তাদেরকে নিয়ে নামাজ পড়ছেন, যখন রুকুতে গিয়েছেন সুন্দর কোল থেকে নামিয়ে আবার রুকুতে গিয়েছেন, আল্লাহর নবী সেজদা করেছেন। আল্লাহর নবীর এই প্রিয় মানুষগুলাকে যারা হত্যা করেছে তারা কি কেউ কাফের মুশরিক ছিল? না, সবাই নামধারী মুসলমানই ছিল। কাজে মনে রাখবেন, মুসলমান হতে গেলে মুসলমানের আদর্শটি হচ্ছে সবচাইতে বড়। লেবাস দেখে মুসলমান কখনো শনাক্ত করা যায় না। লেবাস মুনাফিকরা ধরেছে আজীবন, যুগে যুগে। সেজন্য মনে রাখতে হবে, আমাদের মাঝেও এখন এই লেবাসধারী মুনাফিকরা আমাদের সমাজে অবস্থান করছে, যাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের সমাজে ফিতনা এবং ফাসাদ তৈরি করা। ফিতনা ফাসাদ তৈরি করা ছাড়া তাদের আর মহৎ কোনো উদ্দেশ্য নেই। সতর্ক হতে হবে আমাদেরকে। আমরা যদি সতর্ক হতে না পারি, আমাদের জন্য ভয়াবহ বিপদ অপেক্ষা করছে। কারণ এরা যুগে যুগে ইসলামের ক্ষতি করছে। যখন তাদেরকে বলা হচ্ছে তোমরা ইসলামের ক্ষতি করছো, তখন তারা বলছে ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা ক্ষতি করছি কই, আমরাই তো আরো ইসলামের উপকার করছি। আমাদের আজকের যুগের অনেক আলেম সমাজ আছে, এখন ইউটিউব আছে, ফেসবুক আছে, সামাজিক যোগাযোগ মাধ্যম অনেক সক্রিয়, সার্চ করে দেখেন, তারা বলছে ইয়াজিদ তিনি ইমানদার ছিল, ইয়াজিদ তো আমির আল মুমিনিন ছিল, ইয়াজিদ রহমাতুল্লাহ আলাই যিনি আল্লাহর নবীকে হত্যা করছে তিনি রহমাতুল্লাহ আলাই, তিনি আমির আল মুমিনিন, অর্থাৎ তার প্রতি যে তার বায়াত এখনো অবশিষ্ট আছে সেটা প্রকাশ করতে চাচ্ছেন। এরা হচ্ছে বর্তমান সময়ের মুনাফিক। আল্লাহর আশিক ও সালিক বৃন্দ, মুনাফিকের যে হুকুম, এদের উপরে মুনাফিকের হুকুম পরিপূর্ণভাবে প্রযোজ্য হবে, লা শাক্কা ফিহি, এতে কোনো সন্দেহ নাই। বর্তমান সময় দেখবেন এক শ্রেণীর মানুষ বের হয়েছে। আমরা এতদিন এ দেশে যত আমল করে আসছি, আমাদের পূর্ববর্তী পূর্বপুরুষেরা যত আমল করে আসছে, তারা বর্তমান সময়ে এসে বলছে তোমাদের পূর্বপুরুষেরা ভুল করেছে, তারা জানতো না, বুঝতে পারেনি, না বোঝার কারণে তারা এই আমলগুলো করেছে, এগুলো আমল এখন বাতিল, এগুলো হবে না, করা যাবে না, আমরা সহি আমল করতেছি। দেখেন এই যে সহি মুসলিহুন, আমরা ইসলাহ করতেছি, তোমাদের ইসলাহ প্রয়োজন, আমরা তো মুসলিহুন। মুসলিহুন শব্দটি তারা ব্যবহার করছে, কিন্তু আর এই মুসলিহুন শব্দটি ব্যবহার করে মসজিদগুলাতে তারা ফিতনা ছড়িয়ে দিয়েছে আজকের দিনে। আজকে দেখেন আমাদের মসজিদগুলার কি
চিত্র। কোনো মসজিদে কেউ নামাজের পর মোনাজাত করে না, কোনোখানে কোথাও কোথাও প্রাতিষ্ঠানিকভাবে মানা করে দেওয়া হচ্ছে করবা না, কিন্তু একটা সময় তো আমরা এগুলো করে আসছি। শবে বরাত নিয়ে বর্তমান সময়ে যে ফিতনা, দেখেন মানুষ কতটা মূর্খ হতে পারে, মূর্খতা কোথায় গেলে মানুষ এই কথাগুলো বলতে পারে। মসজিদ বন্ধ করে দিয়ে, ইবাদত বন্দিগি বন্ধ করে দিয়ে তারা বলতেছে আমরা মুসলিহুন, আমরা তো ইসলাহ করতেছি ইসলামের মধ্যে, কারণ এতদিন এরা যেগুলা করছে এগুলা বেদাত, মসজিদে আসা নাকি বেদাত, ইবাদত বন্দিগি করা নাকি বেদাত, এর পরিপন্থীতে তারা বহুত সহি আমল করতেছে। এদের মূল খুঁজেন, এদের কোথায় উৎপত্তি, এই উৎপত্তি স্থল খুঁজে দেখেন। তারা প্রত্যেকেই হচ্ছে সৌদি আরব এবং এই মিডল ইস্টের দালাল। এই যে মুনাফিকগুলো আছে, এই মুনাফিকদের দালাল হচ্ছে এরা। অর্থাৎ এই মুনাফিকদের মতবাদ এই দুনিয়ায় ছড়িয়ে দেওয়ার জন্য তাদেরকে অর্থ সম্পদ, টাকা পয়সা, এই সব কিছু দিয়ে তাদেরকে প্যাট্রোনাইজ করা হচ্ছে, এবং এরা এই মুনাফিকদের মতবাদ আমাদের বাংলাদেশে, সারা পৃথিবীতে এই সমস্ত লোকেরা প্রচার করছে। লা তুফসিদু ফিল আরদি। একটা জিনিস খেয়াল করেন তো, দেখেন ওলিয়া উলিয়ারা তো পৃথিবীতে জিহাদ করেছেন। হজরত শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাই, তিনি গৌর গোবিন্দের বিরুদ্ধে জিহাদ করেছেন তিনি। এইভাবে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই, তিনি মোহাম্মদ ঘুরিকে সাহায্য করেছিলেন, পৃথ্বীরাজের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। ওলিয়া উলিয়ারা তো সবাই যুদ্ধ করেছেন, তাদেরকে তো কেউ সন্ত্রাসী বলে নাই। বর্তমান সময়ে মুসলমানদের নাম কেন সুযোগ পেল? এই মুনাফিকদের কারণে। এই মুনাফিকগুলা মানুষকে ভুল বুঝিয়েছে, সারা পৃথিবীতে জিহাদের নামে ফিতনা ফাসাদ তারা করেছে, ইসলামের মান সম্মান তারা ডুবিয়েছে। এতই মূর্খ এরা, জিহাদের জন্য কি শর্ত প্রয়োজন, জিহাদের জন্য কি লাগে, কি দরকার, এই সমস্ত কোনো কিছু না জেনে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে তারা ইসলামকে ক্ষতিগ্রস্ত করেছে। বাংলাদেশের হলি আর্টিজানে আপনারা জানেন কয়েকদিন আগে হামলা করেছিল একদল ছেলেপেলে। তাদেরকে বোঝানো হয়েছে যে তোমরা ইসলাম প্রতিষ্ঠা করবা, ইসলাম প্রতিষ্ঠার জন্য তোমরা ওখানে গিয়ে হামলা করো। কত বড় মূর্খতা! যারা বুঝিয়েছে তারা কিভাবে এটা বোঝাতে পারলো? কারণ কোরআনের জ্ঞান আসলে তাদের মধ্যে নাই। ফাসাদ তৈরি করা, কোনো রাষ্ট্রীয়ভাবে এজমা ছাড়া কখনো জিহাদ হতে পারে না। জিহাদের জন্য শর্ত রয়েছে। আগে যারা জিহাদ করতেন তারা শর্ত সাপেক্ষে জিহাদ করতেন। নিরস্ত্র লোকের বিরুদ্ধে অস্ত্রধারীর জিহাদ হয় না। যার হাতে অস্ত্র আছে তিনি নিরস্ত্র মানুষকে তিনি মারতে পারবেন না, এটি জিহাদ নয়। যদি তাকে মারতে হয় তাকে অস্ত্র দিয়ে তাকে মারতে হবে। কাজী পবিত্র কোরআন কালামে পাকে আল্লাহ বলছেন লা তুফসিদু ফিল আরদি, কোনোভাবেই দুনিয়াতে ফাসাদ তৈরি করা যাবে না। যারা জিহাদের নামে এই দুনিয়ায় ফাসাদ তৈরি করছেন, মানুষকে ভুল বোঝাচ্ছেন, মনে রাখবেন এরা মুনাফিক। যারা ইসলামকে পরিশুদ্ধ করার নামে ফিতনা ফাসাদ তৈরি করছেন, এরা মুনাফিক। যারা ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করছেন এবং তার মাধ্যমে তারা পৃথিবীতে ফাসাদ তৈরি করছেন, তারা মুনাফিক। এই আয়াতের মধ্যে এরা চলে আসতেছে। প্রথম প্রকার তারা রাষ্ট্রীয় সন্ত্রাস করছে। পৃথিবীতে বিভিন্ন জনপদে, যেগুলো মুসলমানদের জনপদ রয়েছে, আপনারা দেখেছেন কিভাবে আফগানিস্তানে এসে মার্কিন সেনারা ঢুকেছে, তালেবানকে ব্যবহার করে তারা ঢুকেছে সেখানে। তারা আসলে মুনাফিক ছিল, আমরা বুঝতে পারিনি। আমরা মনে করেছি যে না, কতই না জানি তারা হয়তো ইসলামকে ভালোবাসে, অথচ তারাই মূলত
ইহুদি খ্রিস্টানদের এখানে আসার সুযোগ করে দিয়েছে। ইরাকে একইভাবে তারা ঢুকেছে, সিরিয়ায় একইভাবে তারা ঢুকেছে। এবং দেখুন, যেগুলা জনপদে এই ইহুদি খ্রিস্টানরা ঢুকেছে, তাদেরকে যদি আমাদের মুসলমানরা সেগুলা জায়গায় সাহায্য না করত, কোনোভাবেই সেগুলা জায়গায় ইহুদি খ্রিস্টান ঢুকতে পারতো না। কাজী যারা মুসলমানদের সাথে বেঈমানি করে ইহুদি খ্রিস্টানদেরকে ডেকে নিয়ে এসেছে, তারা সবাই মুনাফিক। এটা মনে রাখবেন, নাম্বার 1। 2 নম্বর হচ্ছে, 2 নম্বর বলেছি, খুব খেয়াল করে শুনবেন। 2 নম্বর হলো, যারা এই সমাজে ইসলাহার নামে, ইসলাহ পরিশুদ্ধির নামে ইসলামের ভেতরে ফিতনা ফাসাদ তৈরি করছেন। একটা জিনিস খুব ভালো মতো খেয়াল রাখবেন, ইহুদি খ্রিস্টানদের টার্গেট হচ্ছে মুসলমান সমাজকে দ্বিধা বিভক্ত করে দেওয়া, আর কোনো উদ্দেশ্য নাই তাদের। এই সমাজটাকে দ্বিধা বিভক্ত করে দেওয়া। আমরা যদি দ্বিধা বিভক্ত করে দিতে পারি এই সমাজটাকে, তাহলে এখানে মুসলমানেরা শেষ। মুসলমানদের উপর যা খুশি তাই করা যাবে। সুন্দর আমাদের মধ্যে দিনে দিনে এক এক বিষয়ে দেয়াল তৈরি করে দেওয়া হচ্ছে, তুচ্ছ বিষয় নিয়ে। আমরা যেই সমস্ত এবাদত বন্দিগিগুলোই আবেগ নিয়ে করতাম, ভালোবাসা নিয়ে করতাম, প্রত্যেকটা জিনিসের মধ্যে ফিতনা তৈরি করেছে। আপনি খুব ভালো মতো খেয়াল করে দেখেন, আমাদের বাংলাদেশে যে এবাদত বন্দিগিগুলো মানুষ পালন করে থাকে আসলে আবেগ দিয়ে, এবং খুব বড় আয়োজন হয় যেগুলা, তারা আমাদের ব্রেন দিয়ে চিন্তা করে না। ইহুদি খ্রিস্টানরা কিন্তু বহুত সূক্ষ্ম ব্রেন তাদের। এক হচ্ছে, দারুণ কতগুলো উদাহরণ দেই। আমাদের এখানে যে মিলাদ মাহফিলগুলো করা হয়, সেখানে মিষ্টি বিতরণ করা হয়। দেখবেন এক শ্রেণীর লোক এগুলোর বিরুদ্ধে কথা বলছে যে না, এগুলা বেদাত, এগুলা করা যাবে না। তাদেরকে বলবো, এই আহাম্মকি যে আপনারা করছেন, একটু ইসলামের ইতিহাস পড়ে দেখেন তো। পৃথিবীতে ইসলাম কিভাবে স্প্রেড করেছিল? মুসলমানদের এই উদারতার কারণে, বদান্যতার কারণে। আপনি আজকে মিলাদের মিষ্টি বন্ধ করে দিছেন। আপনার ঘরের সন্তান পূজা হলে ওই পূজার লাড়ু খাইতে দৌড়ায়, প্রসাদ খাইতে দৌড়ায়, ওইটা তো বন্ধ করতে পারেন নাই। ফলশ্রুতিতে কি হচ্ছে? আপনি যখন মিলাদে মিষ্টি চালু রাখছিলেন, তখন আপনার এই মিলাদ শুনতে ওই হিন্দু, ইহুদি, খ্রিস্টান তারা এখানে আসতো, 2-1টা কথা শুনতো। ইসলাম এভাবেই সারা পৃথিবীতে প্রচারিত হয়েছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, যার হাতে এই উপমহাদেশের 90 লক্ষ মানুষ যার হাতে ইসলামকে কবুল করেছিল, কি করেছিলেন তিনি? দেখুন, খাজা মঈনুদ্দিন চিশতি যে নোঙ্গরখানা খুলেছিলেন, অর্থাৎ ওখানে যারা যেত সবার জন্য খাবার ফ্রি ছিল, খাওয়াইতেন শুধু মানুষকে। এবং সম্রাট আকবর যে বড় একটা ডেক দিয়ে আসছে ওখানে, আপনারা অনেকেই ছবি দেখেছেন, এখন পর্যন্ত প্রচারিত আছে এই ব্যবস্থাপনা। এবং সারা পৃথিবীতে আল্লাহর ওয়ালিরা এভাবেই কিন্তু ইসলামকে প্রচার করেছে। মানুষের জন্য তারা উদার হস্ত। এর ফলে কি হয়েছে? বিভিন্ন ধর্মের মানুষ ইসলামের ছায়া তলে এসে তারা ঢুকেছে। ইহুদি খ্রিস্টানদের কাছে কি তথ্যগুলো নাই? তথ্যগুলো আছে। এখন তারা তো এগুলো বন্ধ করতে পারছে না। এক ধর্মের লোক এসে এগুলোকে বন্ধ করার কোনো উপায় নাই। এই জন্য এই সমস্ত মুনাফিক মোল্লা মৌলভীর ঘাড়ে তারা সাবার হয়েছে এবং তাদেরকে দিয়ে এগুলো বন্ধ করার চেষ্টা করছে। শবে বরাত দেখবেন, শবে বরাতের বিরুদ্ধে যে বক্তব্যগুলো এসেছে, ওই সমস্ত মৌলভীগুলা তাদের আক্ষেপ, শবে বরাতে কেন মসজিদগুলোতে উপচে পড়া ভিড় হয়। আমরা সবাই জানি যে এই শবে বরাতকে কেন্দ্র করে আমাদের মসজিদগুলো যে জমজমাট হয়, এই যে মুসলমানদের কমিউনিটি তারা একসাথে জড়ো হচ্ছে, যে এবাদত বন্দিগিগুলো সবাই একত্রিতভাবে করছে, এগুলোর উপরই বাধা দিচ্ছে তারা। ভুল বোঝাচ্ছে এগুলার ব্যাপারে, বলতেছে এগুলো করা যাবে না। এই যে মাহে রমজানুল মোবারক আসছে, সবাই 20 রাকাত তারাবির নামাজ মসজিদে এসে এই আমলে কিন্তু সবাই শরিক হয়। দেখেন, এই আমলগুলোর বিরুদ্ধে তারা কথা বলেছে, না 20 রাকাত তারাবি পড়া যাবে না, 20 রাকাত তারাবি বেদাত। নাউজুবিল্লাহ। কোথায় আছি আমরা? কোথায় নিয়ে যাওয়া হচ্ছে আমাদেরকে? কি আমরা নিজেরাই বুঝতে পারছি না? নিজের পায়ে নিজে কুড়াল মারছি, আর এই কথাগুলো বলে মুসলমান কমিউনিটির লোক মুসলমানদের মধ্যে ফিতনা তৈরি করছে। আল্লাহর ওয়ালিরা কি কোনোদিন দেখেছেন কারো আমলে বাধা দিয়েছে তারা?
মানুষ কোনো আমল করতে গেলে বাধা দিয়েছে, তোমরা আজকে বাধা দিচ্ছ কেন? খারাপ কাজে তো বাধা দাও না তোমরা। এত বেহায়াপনা বেলাল্লাপনা সমাজে বেড়ে গেছে, সেখানে তো বাধা দাও না। কত জায়গায় কত গান বাজনা হচ্ছে, সেখানে বাধা দাও না। এবাদত বন্দিগিতে তোমরা কেন বাধা দিচ্ছ? কারণ তোমরা হচ্ছে প্রকৃত ফাসাদকারী। লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। দেখেন আল্লাহ কি সাবলীল ভাষায় বলেছে যে ওয়াইজা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি, যখন তাদেরকে বলা হয় তোমরা সমাজে ফাসাদ সৃষ্টি করো না, ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, তারা বলে আমরা তো আসলে ফাসাদ তৈরি কি করছি, আমরা তো সবকিছু ঠিক করার জন্য আসছি, আমরা ঠিক করতেছি সবকিছু। এজন্য আমেরিকা পৃথিবীর কোথাও হামলা করলে সেই হামলা হয়ে যায় তাদের প্রতিরোধ সংস্কার। মুসলমানরা কাউকে হামলা করলে বা মুসলমানরা যদি সেটার প্রতিবাদ করে, সেটা হয়ে যায় সন্ত্রাসী। এই অবস্থার মধ্যে আমরা আছি আজকের সমাজে। কাজেই আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, একটি জিনিস মনে রাখবেন, ইসলাম হচ্ছে সৌন্দর্যের ধর্ম। আমরা যে ভুলগুলো আজকে করছি, দেখুন এই যেই ফ্যানাটিক মতবাদের কথা বললাম, যে যারা আজকের সময়ে যারা আসলে উগ্রবাদী, জিহাদের নামে মানুষ হত্যা করছে বা এই মতবাদে মানুষকে আকৃষ্ট করতে চাচ্ছে, একটা গুরুত্বপূর্ণ মেসেজ হচ্ছে, একটা খুব সূক্ষ্মভাবে খেয়াল করে দেখেন, যারা এই উগ্রবাদের সাথে জড়িত বা এই উগ্রবাদের মদদ যারা দিচ্ছে, বাংলাদেশে কিছু সংখ্যক আলেম ওলামা একসময় এই মতবাদগুলো প্রচার করার চেষ্টা করেছে। তারা একটা জিনিস খেয়াল করে দেখুন, যতগুলো তদন্ত হয়েছে, তদন্তে দেখা গেছে বাংলাদেশে এই সন্ত্রাসী কার্যক্রম যারা করেছে, অর্থাৎ জিহাদের নামে মানুষ হত্যা করেছে, যা সারা পৃথিবীতে, আপনারা জানেন যে ইন্ডিয়াতে তাজ হোটেলে হামলা করেছিল, মুম্বাইতে, এছাড়া ওখানে আরও সিরিজ বোমা হামলা হয়েছিল, বাংলাদেশের অনেক জায়গাতেই এরকম হয়েছে। হজরত শাহজালাল ইয়ামিনী সিলেটে গ্রেনেড হামলা হয়েছিল, সিলেটে যে আমাদের বাংলাদেশে যে ব্রিটিশ রাষ্ট্রদূত ছিল, এই রাষ্ট্রদূতের উপরে ব্রিটিশ গ্রেনেড হামলা হয়েছে। এভাবে বিভিন্ন জায়গায় তারা হামলা করেছে, সাধারণ মানুষ সে হামলাগুলোতে মারা গেছে। একটি জিনিস খেয়াল করেন, আর এর যে অর্থ সম্পদ, এই অর্থ সম্পদগুলো আসছে কিন্তু সব ইউরোপ আমেরিকা থেকে। তারা টাকা পয়সা পাঠিয়েছে, কারণ টাকা পয়সা ছাড়া, ফান্ডিং ছাড়া এরা কিন্তু এই কাজগুলো করতে পারতো না। একটা জিনিস খেয়াল করে দেখুন, তারাই মুসলমানদের হাতে ফান্ড তুলে দিয়েছে, বলছে মুসলমান তোমরা মানুষ মারো, জিহাদ করো। আবার ওরাই বাংলাদেশে খ্রিস্টান যে মিশনারিজগুলো রয়েছে, এই মিশনারিজগুলোর হাতে টাকা দিচ্ছে আর টাকা দিয়ে বলতেছে তোমরা হসপিটাল করো। আপনি মুসলমান হয়ে অসহায় নির্দোষ মানুষ হত্যা করছেন, আর এই খ্রিস্টানরা হসপিটাল প্রতিষ্ঠা করে মানুষকে সেবা দিচ্ছে। কার প্রতি মানুষ আকৃষ্ট হবে বলুন? আমরা কি ভয়াবহ সমস্যার মধ্যে আছি? ওইদিকে তারা মানুষকে সেবা দিচ্ছে, হসপিটাল তৈরি করে, আর আপনাকে বোঝাচ্ছে যে ইসলাম প্রতিষ্ঠা করতে গেলে হামলা করতে হবে। আমাদের ইসলামী আদর্শ পুরো পৃথিবী থেকে এভাবে হারিয়ে যাচ্ছে। এক সময় তো সারা পৃথিবীতে ইসলামের স্প্রেড করেছে, তলোয়ার দিয়ে পৃথিবী, সারা পৃথিবীতে ইসলাম ছড়ায়নি, বরং মুসলমানদের ভালোবাসা দিয়ে ইসলাম ছড়িয়েছে। যদি এই ভারতবর্ষের কথা চিন্তা করেন, এই ভারতবর্ষ বর্ণ প্রথায় জর্জরিত ছিল, পুরো ভারতবর্ষ। যখন এই ভারতবর্ষের মানুষ দেখেছে ইসলাম এমন এক ধর্ম যাতে সবাইকে সমান মর্যাদা দেওয়া হয়, এখানে এই মুসলমানেরা যখন মসজিদে দাঁড়ায়, একজন আরেকজনের কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায়, এখানে কোনো বর্ণের কোনো প্রশ্ন নেই। এবং যখন দেখেছে যে নিম্ন বর্ণের একজন মানুষকে, যখন একজন মুসলিম সেনাপতি কাছে এসে তাকে কোলে তুলে নিয়েছে,
মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছে। যখন মুসলমানদের উদারতা দেখেছে, তারা ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছে। আজকের দিনে যদি ইসলামকে বাঁচাতে হয়, আসুন আমরা সত্য এবং সুন্দরের ধর্মকে আমরা চর্চা করি। মানুষের জন্য উদারতা, মানুষের জন্য ভালোবাসা। পুরো বিশ্বের মানুষ যেন বলে, মুসলমানরাই মানুষকে ভালোবাসতে জানে, মুসলমানরাই মানুষকে সেবা দিতে জানে। এটা যেন পুরো পৃথিবীতে প্রচারিত হয়। আপনার আচরণ দ্বারাই যেন মানুষ বোঝে যে না, ইসলাম কতটা মহান, কতটা উদার। তাহলেই আমাদের ইসলামের উপকার হবে। আর যারা এই ফাতনা ফাসাদ তৈরি করছে, তাদের সাহচর্য থেকে, তাদের দর্শন থেকে আপনি নিজেকে বিরত রাখুন। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, লা তুফসিদু ফিল আরদি, কোনোভাবেই ফাসাদ তৈরি করা যাবে না। ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, তারা বলে আমরা তো ফাসাদ তৈরি করছি না, বরং আমরা তো সবকিছু সমাধান করছি। আল্লাহ বলছেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। আল্লাহ বলছেন, আলা, ওহে, ইন্নাহুম হুমুল মুফসিদুনা, তারাই মূলত ফাসাদ তৈরিকারী, ওয়ালাকিন লা ইয়াশউরুন, কিন্তু তারা বুঝতে পারছে না, তাদের বোঝার ভুল হচ্ছে। এই বোঝার ভুলের কারণে তারা পুরো পৃথিবীতে এই ফিতনা ফাসাদগুলো তৈরি করছে। আল্লাহর আশিক ও সালেহবৃন্দ, মানুষ যখন ভুল পথে যখন পরিচালিত হয়, অনেক সময় সে নিজেই তার ভুলকে বুঝতে পারে না, ভুলকে অনুধাবন করতে পারে না। কাজেই এই ভুলকে যে অনুধাবন যারা করতে পারছে না, এটা তাদের ব্যর্থতা। আমাদের সহি শুদ্ধ পথে অগ্রসর হতে হবে। দেখুন, পুরো পৃথিবীর ইতিহাসে ইসলামের স্বর্ণযুগ, পৃথিবীতে ইসলাম ততদিনই প্রচারিত হয়েছে যখন ওলিয়া উলিয়ারা ইসলাম প্রচার করেছে। আপনি পুরো বাংলাদেশের ইতিহাস বিচার করুন, ওলিয়া উলিয়াদের মাধ্যমেই এখানে ইসলাম এসেছে। তার পরবর্তীতে যত মতবাদী প্রচার করতে গিয়েছে না কেন মানুষ, সেখানে ফিতনা ফাসাদে ভরে গেছে। আপনি যত কমিউনিটি, ওলিয়া উলিয়াদের কমিউনিটি বাদ দিয়ে আপনি যত কমিউনিটি আপনি দেখতে পাবেন, এই সমস্ত কমিউনিটি কিন্তু ফিতনা ফাসাদে পরিপূর্ণ। সুতরাং বিভক্তি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, ফাসাদ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, ফিতনা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। তাহলে আমাদের অন্তরে হেদায়েতের নূর প্রবেশ করবে ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্তই আমি আলোচনা করছি। কার কি প্রশ্ন আছে একটু সেগুলো। কমিউনিটি কিন্তু ফিতনা ফাসাদে পরিপূর্ণ। আমাদের মোহাম্মদ শামসুস সাদিকিন সহ আরও 29 জন আছে আজকে ক্লাসে উপস্থিত। সৈয়দ ইত্তেহাদুল আজমাইন, আসসালামু আলাইকুম হুজুর। আমি পটলের ছেলে। আমি আমার ফ্যামিলি সহ আপনাদের প্রতিটি ক্লাসই দেখি। আমার জন্য, আমার দাদির জন্য, ফ্যামিলির জন্য দোয়া করবেন। অবশ্যই দোয়া থাকবে ইনশাআল্লাহ। ইফাদ মিলি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হাবিবুর রহমান সালাম দিয়েছেন। ওয়ালাইকুম সালাম। রেজা নেশা নিসা সালাম দিয়েছে। ওয়ালাইকুম সালাম। আমাদের সোহেল সরকার, হুজুর আমি খোদার কসম করে বলতে পারি আপনার কথা সঠিক। আসলে করোনা নামে এটা ইসলামের দংশনের মূল চাবিকাঠি, কিন্তু বড়ি অলরেডি খাইয়ে ফেলছে, বাড়ির কাজও আছে, ইয়াজিদ শাকছে। জি, আপনি ঠিক বলেছেন। মাসুক মুস্তাজির, আসসালামু আলাইকুম হুজুর। আম্মা আপনাকে সালাম দিয়েছেন। ওয়ালাইকুম সালাম। আমাদের শামসু সালেহাইন
হুজুর খুব সম্ভবত এবার আমরা পবিত্র রমজান মাসের দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে পালন করেছি, কিন্তু পরিস্থিতি সরকার নির্দেশনা, তাতে আমরা পবিত্র রমজান মাসকে আমাদের নিয়মিত আচার অনুষ্ঠানের মাধ্যমে পালন করতে পারবো কি? আমি সন্দিহান। দরবার থেকে আমাদের এ বিষয়ে কি নির্দেশনা থাকবে? হ্যাঁ, আমি নির্দেশনাটি দিচ্ছি কমেন্টসগুলো পড়ে। হুজুর ক্লাসগুলো নিয়মিত লাইভ করলে ভালো হতো। ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত লাইভ থাকবে ক্লাস। আচ্ছা, সাইম, দীপা, উষা এরা দেখছেন, জহিরুদ্দিন, আফ্রিদিতি, অনু, মেটেকুলাস মুন, মোহাম্মদ ফরিদ, হুজুর আমি নিপা একসাথে দেখছি, অনেক ধন্যবাদ। মোহসিনুদ্দাইয়ান তিনি দেখছেন, নয়ন আছে, সাদিয়া আরেফিন, সালাতুত তসবির নামাজ জামাতে পড়া যাবে কি না? এটা দৃষ্টান্ত নেই জামাতে পড়া, হ্যাঁ কিন্তু পড়া যাবে, যেহেতু এটা নফল নামাজ, ইচ্ছা করলে পড়া যাবে, পড়া যাবে না এমন কোনো কথাও আসলে এ বিষয়ে নেই। আমি দেখি বাকি কমেন্টগুলো পড়তে পারি কি না। সব কমেন্টগুলো যদি এখান থেকে দেখা যাচ্ছে না, আমি একটু চেষ্টা করছি কমেন্টগুলো দেখতে। সব কমেন্টগুলো আসলে দেখা যায় না, সব কমেন্টগুলো সবসময় দেখা যায় না। তো হ্যাঁ, তোমার কি উপরে দেখা যায় কমেন্টগুলো? উপরের কমেন্টগুলো দেখা যায়? আচ্ছা, আমার কাছে দাও তো একটু ওটা। আচ্ছা, অনেকেই কমেন্টগুলো দেখা যাচ্ছে না, এখানে কমেন্ট সব দেখা যায় যেখান থেকে লাইভে গেছে, এভাবেই করতে হবে। হ্যাঁ, আমাদের দীপা, উষা আছে, ওমর শরীফ তিনি দেখছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। লুনা তাবাসসুম লুবনা দেখছেন, মিজান, আচ্ছা হুজুর আসসালামু আলাইকুম, দোয়া চাই। মাকসুদ আনাম, হ্যাঁ ইনশাল্লাহ দোয়া থাকবে। তানজিমুল ইসলাম, সালেহিন, আনিসুর রহমান, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। আমরিন শরীফ, আসসালামু আলাইকুম হুজুর, আমি ওমর শরীফের মেয়ে, আমি আব্বু আমার সাথে রেগুলার আপনার লেকচার শুনি, আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই দোয়া থাকবে ইনশাল্লাহ। মামা তিনি দেখছেন। আচ্ছা, ফাহিম ফাইজুল্লাহ দেখছে। সোয়েব খান দেখছেন, ওয়ালাইকুম সালাম, সোয়েব সালাম দিয়েছে। ওমর ফারুক আমাদের অনেক কাছের মানুষ, তিনি দেখছেন। জেবা ফারজানা দেখছে। ফাহিম ফাইজুল্লাহ, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ শামসুস সাদিকিন, মোহসিনুদ্দাইয়াম সালাম দিয়েছে। আমাদের মজুমদার ভাই, উনি বাসায় বসে দেখছেন। আব্দুল সত্তার, হুজুর আসসালামু আলাইকুম, উই আর ওয়াচিং ক্লাস উইথ মাই ফ্যামিলি, অনেক ধন্যবাদ। আমাদের মনিরুজ্জামান মনির, আসসালামু আলাইকুম। সাদিয়া আফরিন, পর্ণা বিনতে কাদির, আমাদের ইব্রাহিম ভাই এবং তার ফ্যামিলি, হুজুর আসসালামু আলাইকুম, আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই দোয়া থাকবে ইনশাল্লাহ। রাজ কপাল তিনি দেখছেন, আসসালামু আলাইকুম শ্রদ্ধেয় হুজুর কেবলা। ওয়ালাইকুম সালাম। নীলিমা হাদি দেখছেন। জাকিরুল ইসলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রাকিব হাসান, আজিজুল হক, খুরশিদ আলম তিনি দেখছেন। তোহফা লাবিব, আসসালামু আলাইকুম হুজুর, বর্তমানকালে আমরা কিভাবে নবী আর তার পরিবারকে মহব্বত করতে পারি? আচ্ছা, দিকে উত্তর দিব। সৈয়দ ইত্তেহাদুল ইসলাম হারুনুর রশিদ তিনি দেখছেন, আসসালামু আলাইকুম হুজুর। আচ্ছা, মোবারক তিনি দেখছেন। নুহিন দিশা দেখছেন। আব্দুল হাফিজ, আসসালামু আলাইকুম হুজুর, আমাদের জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ দোয়া থাকবে। রুহুল আমিন তিনি আছেন। আচ্ছা, মাজামা জব তিনি দেখছেন। আমাদের শাহজালাল ভাই তিনি আছেন। রবিউল ইসলাম, আমিন আল আসাদ ভাই আছেন, অনেক ধন্যবাদ আমিন আল আসাদ ভাই। শামসুস সাদিকিন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সৈয়দ ইত্তেহাদুল ইসলাম আজমাইন, আসসালামু আলাইকুম হুজুর। আমি পটলের ছেলে এটা পড়েছি। ইফাদ মিলি পড়েছি ওনারটা। বিপ্লব আছে। মাসুক মোস্তাজির এটা দেখছি এর আগে। হ্যাঁ, এগুলো তো পড়া হয়েছে এর আগে। হুজুর
কোরবান, আলী কোরবান মালয়েশিয়া থেকে। আচ্ছা, আব্দুর রাজ্জাক, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, দুটো প্রশ্ন আসছে, একটু উত্তর দেই। জি, প্রথমত হচ্ছে মাহে রমজানুল মোবারকের আসলে আমরা কীভাবে করতে পারি। যদিও এই পর্যন্ত 25 তারিখ পর্যন্ত লকডাউন করেছে গভর্নমেন্ট, তো 25 তারিখের পর দেখা যায় যে অবস্থা, যদিও পরিস্থিতি বলছে যে আরও 2-3 সপ্তাহ লাগতে পারে পরিস্থিতি স্বাভাবিক হতে, যাতে বোঝা যাচ্ছে সরকার যদি শিথিল করে দেয়। কারণ অনেকেই দাবি করছেন যেহেতু ব্যাংকগুলো খোলা রয়েছে, মসজিদগুলো খোলা রয়েছে, বাজারগুলো খোলা রয়েছে, মসজিদ খুলে দেওয়া যায় কিনা এরকম দাবি অনেকে করছেন। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী আবার তিনি বলেছেন যে নামাজ সবাইকে বাসায় বসে আদায় করতে। যদি এই নির্দেশ অব্যাহত থাকে তাহলে আমাদের বাসাতেই নামাজ পড়তে হবে। আমরা চেষ্টা করব, যেহেতু এটা নফল নামাজ লাইভে ব্রডকাস্ট করা যাবে, পড়া যাবে। জুমা পড়া যাবে না, ফরজ নামাজগুলো পড়া যাবে না, কিন্তু নফল নামাজগুলো শুনে শুনে আপনি পড়তে পারেন। যেহেতু আমরা লাইভ ব্রডকাস্ট করছি, এতে আপনার বাসায় হয়তো আপনি ভালো একটা সাউন্ড সিস্টেম রাখলেন, অর্থাৎ আপনার যাতে মোবাইল থেকে আপনি সেখানে যদি ভালো সাউন্ড বক্সে যদি আপনি এটাকে শুনতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু নামাজগুলো একসাথে আমাদের আদায় করা সম্ভব। আমরা সেভাবে চেষ্টা করব রমজানের যে নামাজ এবং ক্লাসগুলো সেইভাবে আদায় করার জন্য। আর রমজানের যে বাকি যে কার্যক্রম যেগুলো আছে, যেমন আমাদের যে নিয়মিত ইফতার হয় বা আমাদের যে রাতের খাওয়া দাওয়া হয়, সেগুলো হয়তো ওইভাবে বড়ভাবে আমাদের করা সম্ভব হবে না। যতটুকু সম্ভব হয় আমরা ততটুকু করবার চেষ্টা করব। যতটুকু যার হয়তো, মানুষও তো আমাদের আসলে মসজিদে ওইভাবে বেশি আসতে পারছে না, হয়তো খুব সংক্ষিপ্ত যদি পসিবল হয়, সম্ভব হয়, আমরা আগে থেকে জানাবো, না সম্ভব হলে জানাবো না। তৃতীয়ত হচ্ছে জাকাত। জাকাত হচ্ছে ফরজ ইবাদত। তো এক হচ্ছে বিশেষ সময়ে যে কালেকশনগুলো আমাদের বিভিন্ন সময় যেগুলো করা হয়, বিভিন্ন রাতে ইবাদতের জন্য, যেগুলোকে আমরা আল্লাহর কাছে মালিক খেদমত উপস্থাপন করি, সেগুলোর একটা পর্যায়, সেগুলো হচ্ছে আল্লাহর নৈকট্য লাভের জন্য। কিন্তু জাকাত যিনি আদায় না করবেন তিনি কিন্তু আল্লাহর কাছে গুনাহগার হবেন। কাজেই আপনারা যে কাজটি করবেন, যে আপনাদের জাকাতের যার যা জাকাত আসছে, ফরজ জাকাত আসছে, সেটাকে আপনারা আলাদা করে রাখবেন। অর্থাৎ একটা জায়গায় আপনি আলাদা করে রাখলেন। রমজানের আগে, ঈদের আগে যদি পরিবেশ স্বাভাবিক হলো, তাহলে তো ঈদের জামাতের আগেই সেটাকে আপনারা আদায় করে দিলেন। আর নাহলে সেটা আপনার কাছে আলাদা করে রেখে দিবেন, তাহলে আপনার ফরজ হুকুম আপনি আদায় করে নিলেন। কারণ আপনারা জানেন যে আমরা জাকাত গ্রহণ এবং বন্টনের কাজটা আমরা করে থাকি আমাদের দরবার থেকে। কাজে আপনারা ওইভাবে জিনিসটা আলাদা করে রাখলেন, তাহলে সেটা আদায় হয়ে গেল। ফরজ এবাদতে, এই মালি এবাদতে কোনো ফাঁকি দেওয়া যাবে না, এটা আদায় করতে হবে। এবং আরেকজন প্রশ্ন করেছেন যে আমরা বর্তমান সময়ে কিভাবে নবী এবং তার পরিবার বর্গকে মহব্বত করতে পারি। আচ্ছা, দেখুন, মহব্বত হচ্ছে অন্তরের ব্যাপার। আমার নবী তার আল্লাহর সান্নিধ্যে তিনি চলে গেছেন, কিন্তু মহব্বত করতে তো এখানে বাধা নেই। নবীকে যেভাবে মহব্বত করতে হবে, নবীর পরিবার পরিজনকে মহব্বত করতে হবে। ওরাসাতুল আম্বিয়া, যারা নবীর প্রতিনিধি আপনাদের কাছে যারা আছে, তাদেরকে মহব্বত করতে হবে। নবীর প্রতিনিধিদেরকে মহব্বত করা, ওলিয়া উলিয়াদেরকে মহব্বত করা, নবীর পরিবার পরিজনকে মহব্বত করা, নবীকে মহব্বত করা, এটি একই সূত্রে গাথা। কাজী এনাদেরকে মহব্বত করার মাধ্যমেই আপনি মূলত নবীকে মহব্বত করতে পারেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দিক যেন আমরা নবীর পরিবার, ওলি আউলিয়া, এদের সবাইকে যেন আমরা মহব্বত করতে পারি। কারণ এই পুরো মহব্বতটি একই সূত্রে গাথা, এটি মনে রাখবেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত নসিব করার তৌফিক দান করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা দোয়া করছি আল্লাহ যেন রমজানের আগেই আমাদের পরিবেশ স্বাভাবিক করে দেন। আর যদি স্বাভাবিক না হয়,
সেই ক্ষেত্রে আল্লাহ যেহেতু আমাদেরকে তৌফিক দিয়েছে, সেহেতু আমরা অনলাইনে আমরা এই ব্যবস্থাপনাগুলো করব, আমরা কানেক্টেড থাকব। কারণ এটা খুব কিন্তু ইজি ব্যাপার। যেহেতু বাসা থেকে বের হতে পারছেন না, আপনার পরিবারের সদস্যদেরকে নিয়ে বাসায় একটা জায়গায় সুন্দর, আপনাদের বাসার যে ড্রয়িং রুম রয়েছে বা যে জায়গায় আছে, আপনারা সেখানে একটা মোটামুটি ছোটোখাটো জামাতের মতো দাঁড়িয়ে গেলেন, আপনাদের কাছে ভালো সাউন্ড সিস্টেম থাকলো, আমরা একসাথে সবাই নামাজ আদায় করলাম। এভাবেই আমরা আমাদের কার্যক্রমগুলো ইনশাল্লাহ পরিচালনা করব। এবং রমজান মাসে তাহলে প্রতি তারাবির শেষে সংক্ষিপ্তভাবে আপনাদের সাথে কিছু আলোচনা হবে, দেখা সাক্ষাৎ হবে, এবং আপনাদের কমেন্টগুলো পড়লেও কিন্তু আপনাদের বক্তব্যগুলো জানতে পারবো যে আপনারা আসলে কে কী বলছেন বা বলতে চাচ্ছেন। আর আমাদের বাকি যে কার্যক্রমগুলো, ইফতার বা আমরা যে ক্লাসের দিনগুলোতে যে বিশেষ ব্যবস্থাপনাগুলো করে থাকি, যেহেতু ক্লাসই আসতে পারছেন না, সেহেতু তো সেগুলোর ব্যবস্থা তো ওইভাবে করা সম্ভব হচ্ছে না। কেউ যদি ব্যবস্থা নিতে চান বা বিকাশের মাধ্যমে যদি সে টাকা পাঠাতে পারেন, আমরা তাদের ব্যবস্থাপনাগুলো সংক্ষিপ্তভাবে, মুখতাসারভাবে আমরা সে ব্যবস্থাগুলো এখানে আমরা নিতে পারি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি ইয়া গফুরুর রহিমুল ওয়াদুদ। আল্লাহুম্মা নাওবির কুলুবানা বিনূরিল ঈমান ওয়া নাওবির কুলুবানা বিনূরিল ইসলাম ওয়া নাওবির কুলুবানা বিনূরিল ইহসান ওয়া যায়্যিন আখলাকানা বিনূরি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ রিজকান ওয়াসিআ আমালান মাকবুলা শিফাআন মিন কুল্লি দাইন কলবান খাশিয়া যিহনান যাকিরা ঈমানান কামিলা তাওবাতান ক্বাবলাল মাউত রাহাতান ইনদাল মাউত ওয়া নাজাতান বা'দাল মাউত। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রাহমাতিকা ফি কুল্লি দারাজাতিন ফালাহান ফি কুল্লি আমরিন ওয়া নাউযু বিকা মিনাশ শিরকি ওয়াশ শাক্কি ওয়ান নিফাকি ওয়াল বিদআতি ওয়া মিন কুল্লি ওয়াসওয়াসাতিশ শাইতান। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া মালিক, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে, এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের নবীর প্রিয় পরিবারবর্গের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও। আমাদের নবীর প্রিয় সাহাবায়ে কেরামের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস, কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে, সবার রূহে আল্লাহ তুমি এর চাচাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের উসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা, মুসিবত, দুঃখ, কষ্ট, রোগ, শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। আল্লাহ, তুমি যে মহামারী আমাদের দেশে দিয়েছো, আল্লাহ তুমি এই মহামারীকে দ্রুত তুমি তুলে নাও। আল্লাহ, তুমি আমাদের পরিবেশ পরিস্থিতিকে তুমি স্বাভাবিক করে দাও। আল্লাহ, তোমার রহমত ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ, তুমি তোমার খাস রহমত তুমি আমাদের উপরে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু